স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণ ব্যর্থ। তিনি একটি কাগজে বাঘ, হয়তো বাঘের চামড়া গায়ে দিয়ে তিনি হাঁপিয়ে বেড়াচ্ছেন, বড় বড় কথা বলছেন, কিন্তু কাজের কাজ কিছুই করছেন না। এই সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। নির্বাচনের আগেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাতে হবে, তাকে সরিয়ে দিন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটান। আমার ভাই তুহিন হত্যার 7 আসামি ধরা করেছে। আমরা যতদূর জেনেছি 9 জন এই চক্রের সদস্য ছিল। আশা করি বাকি 2 জনকেও গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। তুহিন হত্যাকারীদের ফাঁসি চাই, এই দাবি জানিয়ে আমরা যুগে যুগে কালে কালে দেখে এসেছি সাংবাদিকেরা কোনো সরকারের আমলে নিরাপদ না। আমরা সাগরুনির হত্যার বিচার এখন পর্যন্ত পাই নাই। আজকে তুহিন হত্যা বিচার পাবো কিনা জানি না, কিন্তু এর যদি দৃষ্টান্ত স্থাপন করা না হয়, এই হত্যার বিচার না করা হয়, তাহলে এর সংক্রমণ বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়বে। আমি আশা করব অনতিবিলম্বে বাকি আসামিদের গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি। আমি মনে করি এই শিশু সরকার উপদেষ্টা পরিষদ তারা যদি বুঝতে পারত আজকের বাংলাদেশের অবস্থা কি, তাহলে তারা আইন শৃঙ্খলার অবনতি না ঘটিয়ে আইন শৃঙ্খলার উন্নতি ঘটাত। এখন একটি চক্র উঠে পড়ে লেগেছে আজকের সংবাদকর্মীদের কলঙ্কে স্থাপিত করে দেওয়ার জন্য। আমরা আসলে বলেছি এই সংবাদকর্মীকে যদি থেমে দেওয়া হয়, একজন তুহিনকে মারলে 1000 তুহিন বাংলায় জন্ম নেবে। সাংবাদিক ভাই আসাদুজ্জামান তুহিন নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে এই সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে। সারা দেশে সাংবাদিক নির্যাতন, ব্যবসায়ী নির্যাতন, ব্যবসায়ী খুন এগুলো বন্ধ করতে কোন সাংবাদিক যদি